ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আমি মহসিন আছি আপনার সঙ্গে। তো আজকে আমি দেখাবো ক্লাউড এআই এর কাজ কি, এটা কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি কি আমরা ফ্রি প্ল্যানে কি সুবিধাগুলো পাবো, এবং আমি ভিডিওর শেষে 5টি প্রো লেভেলের টিপস আপনার সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে ক্লাউড এআই লিখে সার্চ করব যে কোনো একটা সার্চ ইঞ্জিনে এসে। ওকে, তো এই দেখেন প্রথমে যে ক্লাউড এআই টুলটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এইটা হচ্ছে ক্লাউড এআই। তো এইখানে আমার ডেসক্রিপশনে বলে দিছে ক্লাউড ইজ অ্যানথ্রোপিক্স এআই। ক্লাউড হচ্ছে একটা অ্যানথ্রোপিক্স এর এআই, বিল্ড ফর প্রবলেম সলভার। এটা আমাদের সমস্যা সমাধান করবে। ট্যাকেল কমপ্লেক্স চ্যালেঞ্জ গুলা আমাদের জন্য সহজ করে দেবে। অ্যানালাইজ ডেটা, আমরা এখানে ডেটা অ্যানালাইজ করতে পারবো। রাইট কোড, আমরা এখানে কোড লিখে রাখতে পারবো। অ্যান্ড থিঙ্ক থ্রো ইওর হার্ডেস্ট ওয়ার্ক, আমরা হার্ড ওয়ার্কের জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো সে আমাদেরকে সহজে করে দেবে। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি, সে কিভাবে আমাদের হার্ড ওয়ার্ক গুলা কাজ করে খুব সহজে আমরা সেগুলা দেখবো। তো আমি এটা একটা নতুন উইন্ডো ওপেন করব। তো ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে আমার লগ ইন করার জন্য এই ইন্টারফেসটা শো করতেছে। তো আপনি প্রথমে দেখবেন যে আপনার ডান পাশে আপনার শো করবে। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, তো এইখানে দেখেন এই প্রথম আমার এইটা ইন্টারফেসটা আসছে। তো আপনারা লগ ইন করা না থাকলে লগ ইনটা একদম সহজ। জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস বা আপনি কন্টিনিউ উইথ গুগল দিলেই আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনার ওই ইমেল যে নামে থাকবে আপনার সে নামে শো করা থাকবে। তো আমার এখানে ইমেলটা আমার নামেই করা আছে, সেজন্য সে আমাকে আমার এই নাম ধরেই মেনশন করছে যে গুড মর্নিং মহসিন আলী, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো এইটা মূলত হচ্ছে আমাদের সার্চ বক্স। ওকে, তো এই সার্চ বক্সে কি কি আছে আমরা আগে সেটা দেখবো। দেখেন এইখানে আমাদের ভার্সনের কথা বলা আছে হাইকু 4.5, এটা হচ্ছে ফাস্টেস্ট মোস্ট এফিসিয়েন্ট। এটা হচ্ছে সনেট 4.6। তো আমরা সনেটে রেখে কাজ করব। এটা হচ্ছে আমাদের ভয়েস ওভার। যদি আমরা ভয়েস ওভার দিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে, বা আমরা যদি তার সঙ্গে ভয়েসে কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটাতে ক্লিক করে আমরা তার সাথে কথা বলতে পারবো। তো আমি এটা কিভাবে কাজ করে দেখাচ্ছি, এটাতে আমি ক্লিক করলাম। তো দেখেন সেখানে লিসেনিং, আমি কি কি বলতেছি সে কিন্তু এখানে সব শুনতেছে। তো এখানে আমি যখন কথা বলা শেষ করব সে এরপর আমি স্টপে ক্লিক করে দেবো। ওকে, তো আমি এখন স্টপে ক্লিক করে দিই, সে কি উত্তর দেয় আমরা সেটার অপেক্ষায় আছি। তো আমি তাকে ইনফরমেটিভ কোনো কিছুই দেই নাই। আমি আপনাদের এই ভিডিওতে যে কথাগুলো বলতেছি সে কথাগুলো শুনতেছে। আমি জানি না সে কি বুঝবে। তো চলুন দেখা যাক সে কি বুঝছে। তো ডিয়ার ভিউয়ার্স, দেখি আমি এবার স্টপে ক্লিক করি। দেখেন সে কিন্তু কিছুই বোঝে নাই। তো আপনারা যখন এই ভয়েস ওভারে কাজ করবেন অবশ্যই তাকে একদম সুন্দর প্রফেশনাল টোনে যতটুকু গোছায় বলা সম্ভব, এবং যেভাবে বললে মানুষের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, মানুষের সঙ্গে আমরা উপস্থাপনা যেভাবে করি, ঠিক সেভাবে আপনার ভয়েস ওভারটা তাদেরকে যদি দেন তাহলে সে অবশ্যই আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে। আর আপনি যদি তাকে বুঝাইতে না পারেন, বুঝাইতে সক্ষম না হন, তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, দেখেন এই ডান পাশে আমরা এই দুইটা টুলে পাইছি যে এটা হচ্ছে এআই এর মডেল, আমরা কোন মডেল দিয়ে কাজ করতেছি, আর এটা হচ্ছে আমাদের ভয়েস ওভার। আমরা এখন দেখবো বাম পাশে দেখেন একটা প্লাস আইকন আছে। তো প্লাস আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ফাইলস অর ফটোস। তো এইখানে আমরা ফাইল আর ফটো অ্যাড করে কাজ করতে পারবো। এরপরে অপশন আছে আমরা স্ক্রিনশট, এরপর আমরা এখানে প্রজেক্ট ডিজাইন করতে পারবো। এই দেখেন আমি আমার এক্সেল বাংলা একাডেমির জন্য প্রজেক্ট ডিজাইন করে রেখেছি। তো আপনারা চাইলে এখানে আপনারা প্রজেক্ট আকারে কাজ করতে পারেন। তো এই প্রজেক্টের সুবিধা কি, যে আপনি তাকে বারবার বলতে হবে না। ধরেন আমরা যখন চ্যাট জিপিটি তে কাজ করি তখন কিন্তু মেনশন করে দিতে হয় যে আমি এই বিষয়ে কাজ করতেছি, আমাকে এটা 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 একদম স্টেপ বাই স্টেপ সব লিখে দিতে হয়। বাট আপনি যদি প্রজেক্ট বিল্ড করেন আপনাকে একদম সবকিছুই লিখতে হবে না। আপনি জাস্ট যখন যেটা দরকার সেটা লিখবেন। ধরেন আমি যদি একটা লোগোর জন্য তার কাছে চাই, প্রম্পট চাই, তো সেক্ষেত্রে আমার নতুন করে এক্সেল বাংলা একাডেমি বলতে হবে না, সে অটোমেটিক বুঝে যাবে যে এটা আমার টিউটোরিয়ালের জন্য আমি নেব। তো এইভাবে আপনারা প্রজেক্ট বেস কাজ করতে পারেন। এর পরের অপশন আমরা দেখবো স্কিল। এখানে আছে ম্যানেজ স্কিল, স্কিল ক্রিয়েটর। ওকে, তো এত কিছু আপনাদের লাগবে না। অ্যাড কানেক্টর, আপনি এখানে কানেক্ট করতে পারবেন। ওকে, আপনি এখানে আপনার মেইল অ্যাড করতে পারবেন, আপনার কোনো ডকুমেন্ট অ্যাড করতে পারবেন, ক্যানভা অ্যাড করতে পারবেন, হ্যাঁ ফিগমা অ্যাড করতে পারবেন। তো এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে এগুলা কানেক্ট করে এআই তে আপনি ইন্টিগ্রেট করে আপনি কাজ করতে পারবেন।
ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে এটা দেখবো না। আমরা যেহেতু ফ্রি প্ল্যানে কাজ করতেছি, ফ্রি প্ল্যানে কাজ করলে আপনি খুবই কম কাজ করতে পারবেন, খুব যে বেশি কাজ করতে পারবেন বিষয়টা এমন না, আপনি মোটামুটি চলতে পারবেন আর কি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা একদম সিম্পল এবং ফর্মাল, যাতে ফর্মাল হয় সেভাবে এআই রে প্রশ্ন করা বা জানতে চাওয়া। ওকে, তো আমরা দেখলাম যে এই প্লাস আইকনে কি কি আছে। ওকে, এরপর দেখেন এখানে আপনি যদি কোনো শিক্ষণীয় বিষয় জানতে চান তাহলে তাকে লার্নটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে তারা বলতে পারেন ক্রিয়েট ফিডব্যাক ফর স্টুডেন্ট ওয়ার্ক। বুঝছেন, এইখানে দেখেন অনেকগুলো অপশন দিয়েছে, ক্রিয়েট গুগল লেকচার নোট। এখানে আপনি লার্নিং এর জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। হ্যাঁ, আপনি এগুলো দেখে নিতে পারেন। এরপর হচ্ছে রাইট, আপনি কি লিখতে চান, ইমপ্রুভ মাই রাইটিং স্টাইল। আপনি যদি রাইটিং স্টাইল বাড়াইতে চান তাহলে হ্যাঁ সে আপনার কাজ করবে। আমরা যখন তাকে বললাম যে এটা জানতে চাই, সে বলতেছে যে এটা তুমি প্রফেশনাল না বিজনেস রাইটিং করবা, ক্রিয়েটিভ রাইটিং করবা কিনা, একাডেমিক বা এসএস রাইটিং করবে কিনা, ক্যাজুয়াল এভরিডে রাইটিং, ওকে, বা সামথিং এলস। চাইলে আপনি এখানে আপনার নিজের মতো করে আপনি তারে লিখে দিতে পারেন যে আপনি কোন বিষয়ে লিখতে চান, হ্যাঁ কোন বিষয়ে আপনি ইমপ্রুভ করতে চান, আপনি লিখে দিলেও সে আপনার সেই বিষয়ে। এরপর দেখেন হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রাগল রাইট নাও, মানে আপনি লিখতে গিয়ে কি করতেছেন, টোন অ্যান্ড ভয়েস আটকে যাচ্ছেন, ক্লারিটি অ্যান্ড কনসিয়াসনেস এ আটকে যাচ্ছেন, গ্রামার অ্যান্ড মেকানিক্স আটকে যাচ্ছেন, স্ট্রাকচার অ্যান্ড ফ্লো। দেখেন সে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে কাজগুলো দেখাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার যদি এই এআই এর যুগে এগুলোর যদি আমরা সৎ ব্যবহার করি, দেখেন আমাদের জন্য শেখা কিন্তু এখন অনেক সহজ। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা দেখবো এই বাম পাশে কি কি আছে। এই বাম পাশে প্রথমে আছে ওপেন সাইড বার। ওকে, তো এইখানে আমরা নিউ চ্যাট যদি করতে চাই, তার সাথে যদি আমরা নতুন চ্যাট করতে চাই, তাহলে আমরা নিউ চ্যাটে ক্লিক করলে দেখেন আমাদের আবার প্রথম যে নতুন ইন্টারফেস সেটা আসবে। এরপরে আছে আমরা সার্চ অপশন, এই আমরা কি কি সার্চ করছি বুঝছেন এর আগে, এই সবগুলা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে চ্যাট, আমরা এখানে কি কি চ্যাট করছি সেই হিস্টোরি গুলো এখানে শো করতেছে। সরি, তো ডিয়ার ভিউয়ার্স, এই চ্যাটসে আমরা কি কি চ্যাট করছি তার সঙ্গে সে এখানে আমাদের সবকিছুই শো করতেছে। ওকে, এরপর হচ্ছে প্রজেক্ট, এরপর হচ্ছে আর্টিফ্যাক্টস। ওকে, নিউ আর্টিফ্যাক্ট, কাস্টমাইজ, এখানে চাইলে আপনি কাস্টমাইজ করবেন, কানেক্ট ইউর অ্যাপস, আপনি অ্যাপস কানেক্ট করতে পারবেন। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আমি ফাইনালি দিয়ে আপনাকে 5টা প্রো টিপস এর কথা বলবো। তো সেই 5টা প্রো টিপস হচ্ছে, নাম্বার 1, আপনি যত বিস্তারিত প্রশ্ন করবেন উত্তর তত ভালো পাবেন। শুধু ভালো পোস্টে লেখো না বলে লিখুন পুরা বিস্তারিত তারে বুঝান। যে ফর এক্সাম্পল আমি যদি তারে বলি যে আমার রেস্তোরাঁর জন্য ইনস্টাগ্রামের একটা পোস্ট লেখো, টার্গেট 25 থেকে 35 বছরের তরুণরা, টোন হবে মজাদার, এইরকম স্পেসিফিক লিখতে হবে। ওকে, তো আমি যদি তারে শুধু বলে ভালো পোস্ট লিখে দাও, তাহলে সে কিন্তু লিখবে না। তৃতীয় নাম্বার হচ্ছে ক্লাউডকে একটা ভূমিকা দিতে হবে। ওকে, যেমন আপনি প্রম্পট লেখার আগে বা আপনি তার কাছে যে কোনো কিছু লেখার আগে তারে আপনি সে বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে অ্যাক্ট করতে বলেন। তো আপনি যখন লিখবেন তখন আপনি প্রথমে লিখবেন অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার বা প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার বা প্রফেশনাল ইঞ্জিনিয়ার। ওকে, তো আপনি তারে আজ করবেন, তারে আপনি প্রম্পট লিখবেন এইভাবেই, তাকে ভূমিকা দিতে হবে। ওকে, তৃতীয় নাম্বার হচ্ছে যদি উত্তর পছন্দ না হয় তাহলে আপনি কি বলবেন, তাহলে আপনি তাকে বলবেন যে আরো একটু বিস্তারিত বুঝাই দাও। তো 4 নাম্বার হচ্ছে যে আপনি কোনো কিছু লিখতে গেলে বা জানতে চাইলে তারা আপনি সার্চ করে ডিরেক্ট লিখতে পারেন। বাট আপনি যখন ছবি ক্রিয়েট করতে চান তখন আপনি এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন ক্রিয়েট এ লোগো ভেরিয়েশন, আমি যদি এইটাতে ক্লিক করি, হ্যাঁ, এরপর আমি যদি এখানে প্রম্পট টাইপ করি সে কিন্তু আমাকে একটা ছবি ডিজাইন করে দেবে। ওকে,
তো দেখেন সে চাচ্ছে আই হ্যাভ কনসেপ্ট টু ডিসক্রাইব, হ্যাঁ, স্টার্ট উইথ এ প্লেস হোল্ডার, লেট মি আপলোড এ রেফারেন্স। ওকে, সে চাইতেছে যে আমরা ব্র্যান্ড কনসেপ্ট অর ইন্ডাস্ট্রি, আমরা কি লোগো চাইতেছি সেটা সেই সম্পর্কে সে আমাদের কাছে জানতে চাচ্ছে। বা আমরা এখানে যদি রিপ্লাই ডিরেক্ট আমরা এখানে যদি আমাদের প্রম্পটটা লিখে দিই তাহলে সে কিন্তু আমাদের ছবি লিখে দেবে। তো আপনারা ছবি, আমি 5 নম্বরে বলবো, যে আমি এখন 5 নম্বরটা আপনাদের বলবো যে আপনি সবসময় লিখবেন যদি পিক্সেল লিখতে চান, অ্যাক্ট অ্যাজ এ ডিজাইনার। ওকে, বা অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার। আপনি যদি এই অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার দেন তাহলে সে আপনার ছবি বলেন বা লোগো বলেন বা ব্যানার বলেন বা ফেস্টুন বলেন, আপনি যেটাই তার কাছ থেকে বানাইতে চান বা আপনি নিতে চান, আপনি অ্যাক্ট অ্যাজ এ ডিজাইনার বলবেন। ফটো ভিত্তিক যে কাজগুলো আমরা করে থাকি তাহলে সে খুবই ভালো পারফর্ম করবে এবং আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।